আসসালামু আলাইকুম। উজ্জ্বল ইনসাইডের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আইন নিজের হাতে তুলে নেবেন না, এই কথাটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। আমাদের সংবিধানে লেখা আছে, আদালতের দেয়ালে দেয়ালে লেখা আছে, এবং আমরা বই পুস্তকে পড়ে আসছি। কিন্তু আজকের বাস্তব চিত্রটা আসলে কেমন? একের পর এক মর্মান্তিক সিরিজ হত্যাকাণ্ড, চুরি, ছিনতাই, ধর্ষণ ও বিচারহীন ঘটনা, এবং প্রকাশ্যে অপরাধীদের হুঙ্কার, আর দিনের আলোতে অভিযুক্ত অপরাধীদের বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো, কিংবা আদালতের তোয়াক্কা না করেই নিজেরাই জাস্টিস ডেলিভারি দেওয়া, যা সাধারণ মানুষের মনে তৈরি করে এক গভীর ভয় আর আতঙ্ক। এটি কি শুধুই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাকি রাষ্ট্র হিসেবে আমাদের দেউলিয়া হয়ে যাওয়ার প্রাথমিক লক্ষণ, যা আজকে আমাদের এক বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে? আমরা কি তবে আইনের শাসন হারিয়ে এক বিশৃঙ্খল ও অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছি? আজ আমরা এই কঠিন বাস্তবতার সহজ কিছু বিশ্লেষণ করব। সম্প্রতি ময়মনসিংহের একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা এবং অভিযুক্ত আসামি গ্রেপ্তারের পর তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় সরে পড়লে সারা দেশের সচেতন মহলের মানুষকে স্তব্ধ করে দিয়েছে। আমাদের আলোচনার আগে তার ছোট্ট ভিডিও ক্লিপটি দেখে আসি। র্যাবের হাতে গ্রেপ্তারের পর সেই অভিযুক্ত আসামি ক্যামেরার সামনে কোনো অনুশোচনা তো প্রকাশ করেইনি, বরং সে বুক ফুলিয়ে গর্জন করে বলছে, আইনের প্রতিকার পাই নাই, তাই নিজেই বিচার করছি। আমি কোনো ভালো মানুষকে মারি নাই, সন্ত্রাসীকে মেরেছি। একটু ঠান্ডা মাথায় গভীরভাবে চিন্তা করে দেখুন তো, একটি সমাজে বা রাষ্ট্রের জন্য এটি কত বড় বিপদের সংকেত। যখন কোনো আসামি প্রকাশ্যে আদালতের তোয়াক্কা না করে সহজে বিচার করার এই মন মানসিকতা দেখায়, তখন বুঝতে হবে আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি জনসাধারণ মানুষের আস্থার জায়গাটি কতটা নড়বড়ে হয়ে পড়েছে, বা রাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থার কফিনের শেষ পেরেকটি মারা হয়ে গেছে। যখন রাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর নাগরিকের ভরসা উঠে যায়, তখন জন্ম নেয় ভয়ঙ্কর ভ্যাজিল্যান্টিজম বা আইন নিজে হাতে তুলে নেওয়ার মন মানসিকতা। এটি কেবল ময়মনসিংহের একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড, পল্লবীর ছোট্ট শিশু রামিসা হত্যাকাণ্ড, কিংবা হাজারী হত্যাকাণ্ডের মতো সম্প্রতি সিরিজ ঘটনাগুলো একটু পর্যবেক্ষণ করুন, তখন আপনি বুঝতে পারবেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আসল চিত্র। এসব নৃশংস হত্যাকাণ্ড অপরাধের পেছনের আসল কারণ বা মনস্তত্ত্বটা কি? কেন মানুষ দিন দিন এত বেপরোয়া বা সহিংস হয়ে উঠছে? এইসব অপরাধের মূল কারণ একটাই, অপরাধের দ্রুত বিচার কার্যকর ও দৃশ্যমান বিচার না হওয়া, যা অপরাধীকে আরও অপরাধ করার উৎসাহ দেয়। রাষ্ট্রবিজ্ঞান বলে, রাষ্ট্রের মূল শক্তি হল মনোপলি অন ভায়োলেন্স বা সহিংসতার উপরে একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং বিচার প্রদানের সক্ষমতা। কিন্তু যখন কোনো দেশে বিচার পেতে বছরের পর বছর সময় পার হয়ে যায়, আর প্রভাবশালী অপরাধীরা আইনের ফাঁকফোকর গলিয়ে বেরিয়ে যায়, কিংবা ভুক্তভোগী নিজেই বিচার চাইতে গিয়ে হয়রানির শিকার হয়, ঠিক তখনই সেই সমাজে জন্ম নেয় কালচার অফ ইম্পানিটি বা বিচারহীনতার সংস্কৃতি। আর এই বিচারহীনতার সংস্কৃতি থেকেই জন্ম নেয় মব জাস্টিস, গণপিটুনি এবং প্রতিশোধের রাজনীতি। মানুষ তখন ভাবতে শুরু করে, রাষ্ট্র যখন আমাকে নিরাপত্তা দেবে না, তখন আমার নিরাপত্তা আমাকেই নিশ্চিত করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এভাবে কি কোনো সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে? আজ যে লোকটি অপরাধীকে নিজের হাতে কুপিয়ে মেরেছে ভাবছে সে ন্যায় বিচার করলো, কাল যদি অন্য কেউ তাকে অপরাধী মনে করে একইভাবে শাস্তি দেয়? যদি আমরা সবাই নিজের মতো করে আইন বানিয়ে
নিজেই বিচারের নামে আরেকটা অপরাধ করি, তবে সেই সমাজে আইনের শাসন বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না। আর কোনো রাষ্ট্রে যখন আইনের শাসন থাকে না, তখন সেই রাষ্ট্রে সবলরা দুর্বলদের গিলে খায়। আর এভাবেই তৈরি হয় কালচার অফ ইম্পানিটি বা বিচারহীনতার সংস্কৃতি। একটি প্রতিশোধ কখনোই ন্যায় বিচারের বিকল্প হতে পারে না। আপনি যদি অপরাধীর অন্যায় বিচার করতে গিয়ে নিজেই আরেক অপরাধ করেন, তবে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন না, বরং এই সমাজকে আরো এক ধাপ ধ্বংসের দিকে ঠেলে দিলেন। এতে করে সমাজ বা রাষ্ট্র একটি চিরন্তন সহিংসতা বৃত্তে আটকে যায়, যা সেই সমাজকে বা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। একটি সভ্য সমাজে বা রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে এই অপরাধের নৈরাজ্য অবিলম্বে থামাতে হবে। আর এর জন্য রাষ্ট্রের সংস্কার দরকার। বিশেষ করে 3টি জায়গায় জরুরি সংস্কার দরকার। প্রথমত, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার। আইনের দীর্ঘসূত্রতা বন্ধ করতে হবে। আমাদের দেশে আইনের সনাতনী রূপ বাদ দিয়ে ডিজিটালাইজ করতে হবে। আপনারা জানলে অবাক হবেন, আমাদের দেশে 1860 বা 1898 সালের তৈরি পুরনো ফৌজদারি আইনের মাধ্যমে বিচার প্রক্রিয়া চলে, যা এখন যুপোযোগী করা প্রয়োজন। আরেকটি বিষয়, আমাদের দেশের জনসংখ্যার তুলনায় আদালতের সংখ্যা ও বিচারকের পদ অনেক কম। বর্তমান দেশের আদালতগুলোতে প্রায় 40 লক্ষাধিক মামলা বিচারাধীন রয়েছে। আর ডিজিটাল নথি বা হাইকোর্ট ব্যবস্থার অভাবে প্রতিটি ধাপেই একটি মামলার কাজে দীর্ঘ সময় পার হয়ে যায়, যা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তাই চাঞ্চল্যকর অপরাধগুলো দ্রুত তদন্ত সম্পন্ন করে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে পারলে তখন অপরাধীরা অপরাধ করার আগে শাস্তির কথা চিন্তা করে নিজেদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব নিয়ে। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে জনগণের সত্যিকারের রক্ষক হিসেবে পুনর্গঠন করতে হবে, যা বিগত সরকারের পতনের পর পুলিশ প্রশাসনের চেন অফ কমান্ড ভেঙে যায়, কার্যক্ষমতায় বড় ধরনের ধাক্কা লাগে এবং তাদের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। তাই রাষ্ট্রীয় বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং জনগণের ট্রাস্ট বা আস্থার জায়গায় ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষকে বিশ্বাস করাতে হবে যে আসলেই পুলিশ জনগণের বন্ধু, বা কেউ যখন বিপদে পড়বে তখন 30 মিনিটসের মধ্যে পুলিশ তাদের পাশে গিয়ে দাঁড়াবে। আর তখনই সমাজ থেকে অন্যায় অপরাধ কমতে শুরু করবে। তৃতীয়ত, নাগরিক সচেতনতা। আমাদের স্পষ্ট করে বুঝতে হবে, ক্ষোভ বা আবেগের মুখে গণপিটুনি কিংবা মব জাস্টিস কোনো ন্যায় বিচার হতে পারে না। এটি এক ধরনের মধ্যযুগীয় বর্বরতা। যখন কোনো সমাজে আইনি প্রক্রিয়া এড়িয়ে রাস্তায় তাৎক্ষণিক বিচার শুরু করে, তখন আইন অমান্যকারী, অপরাধী আর বিচার প্রার্থীর মধ্যে নৈতিক পার্থক্য মুছে যায়। মব জাস্টিস কখনোই একটি সমাজে শান্তি আনে না, বরং নতুন নতুন অন্যায় অরাজকতার জন্ম দেয়। একটি সভ্য সমাজ ও স্বাধীন রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের প্রতিবাদের ভাষা হতে হবে সুনির্দিষ্ট ও আইনি। যে কোনো অপরাধীকে পাকড়াও করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করাই একজন সচেতন নাগরিকের আসল পরিচয়। একটি স্বাধীন রাষ্ট্রকে কোনো অবস্থাতেই নিজ হাতে আইন তুলে নিয়ে নিজেই বিচারক কিংবা জল্লাদ হয়ে ওঠার সুযোগ নেই। আইনের প্রতি আস্থার অবক্ষয় মানে একটি রাষ্ট্রের মূল ভিত্তে ঘুণে ধরা। তাই আসুন, প্রতিশোধ বা নৈরাজ্য না, আমাদের প্রতিবাদের ভাষা হোক আইনি লড়াই, সংস্কার এবং সামাজিক সচেতনতা। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ইনসাইটফুল ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণের জন্য উজ্জ্বল ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।